গত 11ই আগস্ট 2023 হইতে এই যাবৎ সুপ্রিম কোর্টে বিএড ভার্সেস ডিএলএড মামলার শুনানিগুলিতে বিএডদের পক্ষ থেকে তুলে ধরা দাবিগুলির পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতিগণ বারবার রিভিউয়ের ব্যাপারটি উল্লেখ করেছেন। আমরা এই পরামর্শটিকে সামনে রেখেই বিএড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ 22 স্টেট পাস বিএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে রিভিউয়ের ড্রাফটিংটি গত 3-4 মাস লাগাতার পরিশ্রম করে রেডি করেছি। আজ খুব আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে অলরেডি আমাদের রিভিউটি ফাইল হয়ে গেছে এবং আমরা গত 11ই আগস্ট 2023-এর রায়টির সম্পূর্ণ পরিবর্তন ঘটিয়ে বিএডদের জয়ের ব্যাপারে 100% আশাবাদী। কারণ ভারতীয় সংবিধানের 137 নং ধারা আমাদেরকে এই অধিকার দিয়েছে যে সুপ্রিম কোর্টের দ্বারা প্রদত্ত কোনো রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের কোনো অধিকার ক্ষুণ্ণ হলে আমরা সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করতে পারি। তবে পর্যাপ্ত ফান্ডের অভাব আমাদের জয়ের পথে প্রধান অন্তরায় হয়ে দণ্ডায়মান। কারণ সুপ্রিম কোর্টে একজন সুপার সিনিয়র অ্যাডভোকেটের অভাবে আজ অবধি বিএডদের তরফ থেকে যুক্তিসঙ্গত তথ্যগুলি তুলে ধরা যায়নি এবং এর জন্যই আমরা ডিএলএডদের আইনজীবীদের কাছে বারবার পর্যুদস্ত হয়েছি এবং পরাজয় স্বীকার করেছি। তাই আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ এটাই যে আমরা সকলে জীবনের বেকারত্ব নামক অভিশাপ থেকে মুক্তি পেতে আসুন, নিজের যথাসাধ্য ফান্ডিং করে বিএডদেরকে জয়ী করে নিয়ে আসি। মনে রাখবেন, এখন নয় তো কখনো নয়, কারণ এটিই হতে চলেছে বিএডদের জন্য শেষ সুযোগ। রিভিউটি প্রদান করতে পারে বিএডদের প্রাথমিক শিক্ষকতার শেষ সুযোগ। আমরা বিএডরা নিশ্চয়ই এতটাও নির্বোধ নই যে বেকারত্বময় জীবন থেকে মুক্তি পাওয়ার শেষ চেষ্টাটুকু করব না। আমরা কোন কোন তথ্যের ভিত্তিতে রিভিউতে জয়লাভের ক্ষেত্রে 100% আশাবাদী সেগুলি জানতে ফান্ডিং করে আমাদের গ্রুপে যোগদান করুন এবং আপনিও বঞ্চিত বিএডদের একত্রিত লড়াইয়ে সামিল হয়ে বিএডদের লড়াইকে শক্তিশালী করে তুলুন এবং আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বঞ্চিত বিএড পরিবার বিএডদেরকে জয়ী করে নিয়ে আসি সুপ্রিম কোর্ট থেকে।